জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট থেকে গোসল শেষে এই মুহূর্তে নেওয়া হচ্ছে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে। ঠিক গোসল সম্পন্ন হয়েছে শরীফ ওসমান হাদির, এবং গোসল সম্পন্ন শেষে কিন্তু তাকে এই মুহূর্তে বেশ নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু নেওয়া হচ্ছে। আমরা দেখছি সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন, পুলিশ সদস্যরা রয়েছেন, এবং তাকে বিশেষ করে এই যে অ্যাম্বুলেন্স দেখছেন, এই অ্যাম্বুলেন্সে করে কিন্তু নেওয়া হচ্ছে মানিক মিয়া অ্যাভিনিউর দিকে। এবং এখানে আমরা দেখছি যে ব্যাপক নিরাপত্তা দেখছি। আজকে ঠিক কিছুক্ষণ আগে তাকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ থেকে তার ময়নাতদন্ত শেষে গোসল সম্পন্ন হয়েছে, এবং গোসল শেষে কিন্তু তার আমরা দেখছি যে তাকে এখানে আনা হয়েছে, এবং এরপরে কিন্তু তার যে বিশেষ করে জানাজা হবে মানিক মিয়া অ্যাভিনিউ থেকে। মানিক মিয়া অ্যাভিনিউর জানাজা শেষে কিন্তু তাকে নেওয়া হবে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এবং মানিক মিয়া অ্যাভিনিউ থেকে আমাদের সেখানে কিন্তু বেশ নিরাপত্তা জোরদার হয়েছে। সেখানে হাজার হাজার মানুষ জড়ো হয়েছেন। আমরা দেখেছি এর আগে গেলে শুক্রবার দেখেছি আমরা তাকে রাজধানীর বিজয়নগরে ওসমান হাদিকে গুলি করে তাকে গুলিবিদ্ধ করা হয়েছে, এবং গুলিবিদ্ধ করার পরে কিন্তু শরীফ ওসমান হাদির যে স্বাভাবিকভাবে আসলে তার যে তাকে আসলে দেখেছি যে এই মুহূর্তে আমরা যেমন দেখতে পাচ্ছেন ওসমান হাদির তাকে যে নেওয়া হচ্ছে তার স্বাভাবিক যে বিষয়, তাকে মানিক মিয়া অ্যাভিনিউতে নেওয়ার আগেই এই যে লাশবাহী আমরা গাড়ি দেখছি, তাকে তার গোসল করানো হয়েছে। তার গোসল শেষে কিন্তু তাকে নেওয়া হচ্ছে, এবং এই যে গাড়ি দেখছি সেই গাড়িতে করে কিন্তু শরীফ ওসমান হাদিকে নেওয়া হচ্ছে, এবং বেশ নিরাপত্তা তাকে দেখছি আমরা। শরীফ ওসমান হাদি এই গাড়িতে করে আজকে জীবনের শেষ সময়টি পাড়ি দিচ্ছেন, এবং ব্যাপক পুলিশের কড়া নিরাপত্তা আমরা দেখছি। ঠিক তার মধ্য দিয়ে কিন্তু শরীফ ওসমান হাদিকে নেওয়া হচ্ছে, এবং এই যে গাড়ি দেখছি আমরা সঙ্গে আমরা দেখছি যে